গাইস আজকে সকালে আমি ঘুম থেকে উঠে যখনই হোয়াটসঅ্যাপটা চেক দেই তখনই দেখি যে একটা আননোন নাম্বার থেকে আমাকে একটা ভয়েস পাঠানো হয়েছে। চলো গাইস আগে আমরা দেখি যে আমাদেরকে ভয়েসে কি বলছে। কি রে ওমর, ইদানিং দেখতাছি তুই ভালো র্যাঙ্ক পুশের ভিডিও আপলোড করতেছস ইউটিউবে। তুই কি আমার চিনস? আমি কে? আমি 2021 সালে রিজন কাপাইতাম, বুঝছস? আমি র্যাঙ্ক ম্যাচে ঢুকলে আমার ভয়ে এনিমি সবগুলা ফ্যান্টে মুইতে দিত। আর হ্যাঁ, তুই যদি আমার ভয়েস শুনে ভয় না পাস তাহলে তোরে আমি টিম কোড দিছি, নিচে দেখ। ওই টিম কোড দিয়ে তাড়াতাড়ি আমার গ্রুপে আয়। তোরে আজকে আমি মজা বুঝামু, তাড়াতাড়ি আয়। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কি রে ভাই, ওই আমার এটা কি ভয়েস পাঠাইলো? ওই কি আমার থ্রেট দিলো গাইস? আচ্ছা যাই হোক, চলো আমরা টিম কোডটা কপি করে নিয়ে ওর গ্রুপে যাই আগে, তারপরে দেখি ওই কি বলে। এই তো গাইস আমরা টিম কোড দিয়ে ওর গ্রুপে চলে আসলাম। হ্যালো ভাই, কে আপনি? ভাই বুঝলাম না, আপনি আমার হোয়াটসঅ্যাপে এটা কি ভয়েস পাঠাইছেন? আর আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাইছেন কোথায় ভাই? কি রে ওমর, তুই আমার চিনস নাই? কি রে ভাই, বুঝলাম না, তুই আমারে ভুলে গেছস? আরে ভাই আপনি কে যে আপনারা মনে রাখতে হবে? আর ভাই বুঝলাম না, আমি আপনারা চিনি না জানি না, আপনি আমার তুই তুকারি করে কথা বলতেছেন। ভাই সমস্যা কি আপনার? আচ্ছা দাঁড়া, আমি তোরে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি, তোর সবকিছু মনে পড়ে যাবে। তোরে আমি আমার পুরনো আইডির ইউআইডি দিতেছি, এই যে এই ইউআইডি দিয়ে আইডিতে ভিজিট করে দেখ আমি কে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করুন, আমি ইউআইডি কপি করে নিছি। তো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দেই, আমি আগের ভিডিওতে বলছিলাম যে এই ভিডিওতে 3টা মান্থলি আর 2টা উইকলি গিভওয়ে করে দিব। এই যে দেখো গাইস, আমি 3জনকে 3টা মান্থলি আর 2জনকে 2টা উইকলি গিভওয়ে করে দিছি। এই যে দেখো স্ক্রিনশট গাইস, আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম। আর গাইস আগের ভিডিওতে কিন্তু আমি আরো একটা গিভওয়ের কথা বলছিলাম, আর সেই গিভওয়েটা কিন্তু আমি 2জনকে করতে পারতেছি না, কারণ গাইস বাংলাদেশ টপ 1 থেকে কিন্তু আমি কোনো গিফট নেই নাই। তারপরেও গাইস তোমরা আমার যেভাবে কমেন্ট করছো যে লাভ ইউ আরাই ওমর ভাই, তোমাদের এই কমেন্ট গুলো দেখে গাইস আমি এত খুশি হয়েছি যে আমি আমার নিজের টাকা দিয়ে তোমাদের মধ্য থেকে একজনকে 2530 যেমন টপ করে দিছি। এই যে দেখো স্ক্রিনশট। শুধু তাই নয় গাইস, আজকের এই ভিডিওতে রয়েছে আরো 3টা মান্থলি প্লাস 2টা উইকলি গিভওয়ে। সো গিভওয়েতে জিততে হলে তোমাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ আমি আজকের এই ভিডিওর যে কোনো অংশে 3টা কোড দিব। ওই কোড 3টা কালেক্ট করে তোমাকে ইউআইডি সহ কমেন্ট করতে হবে। যারা যারা সঠিকভাবে কোডগুলো কালেক্ট করে ইউআইডি সহ কমেন্ট করবে তাদের মধ্যে থেকে 5 জন হবে 3টা মান্থলি আর 2টা উইকলি উইনার। সো গাইস আর কথা বাড়াচ্ছি না, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক মজা ও বিনোদন পাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। সো তোমাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম, আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে রয়েছি আমি রিওমোর। তো গাইস আমরা ইউআইডি দিয়ে আইডি সার্চ করে দিলাম, আর দেখি যে আইডিটা 30 দিন ধরে অফলাইন। চলো আগে আমরা আইডিতে ভিজিট করে দেখি যে আইডিতে কি আছে। গাইস আইডিতে ঢোকার সাথে সাথে দেখি যে কোবরা বান্ডেলের অ্যানিমেশন নিয়ে একটা ক্যারেক্টার চলে আসছে অস্থির গেটআপে। আইডির লেভেল হচ্ছে 91 আর লাইক হচ্ছে 1,03,000। আর গাইস আমরা যদি বেজেস গুলোর দিকে লক্ষ্য করি তাহলে গাইস মাথা নষ্ট হয়ে যাবে। গাইস এলাইট পাসের ব্যাচগুলা কিন্তু সব গোল্ডেন প্রোফাইল ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মনে হয় যে বুয়া পাসের সময় আইডিটা ব্যান্ড হয়ে যায়, এজন্য এখানে একটা বুয়া পাসে শুধু 1 লেভেল দেখাচ্ছে। আর গাইস আমি যখন নামটার দিকে ভালো করে খেয়াল করছি তখনই দেখলাম যে এটা ইমন ভাই। ভাই আমার আইফোন থেকে শো করে না নামটা। গাইস এই যে দেখো তোমাদেরকে একটা স্ক্রিনশট দেখাই। গাইস দেখছো কত আগের স্ক্রিনশট? তখন কিন্তু ইমন ভাই আমার লিস্টে ছিল, আর তখন কিন্তু সে প্রত্যেকটা সিজনে গ্র্যান্ড মাস্টার যাইতো। ইস মিথ্যে কথা। আরে ইমন ভাই আপনি এটা কোনো কাজ করছেন ভাই? আপনি আমার আগে বলবেন না যে আপনি ইমন ভাই? আরে সমস্যা নাই, এখন তো চিনছস আমি কে। হ্যাঁ ভাই চিনছি তো, কিন্তু ভাই আপনি এখন কি করেন ভাই? গেম টেম কি আগের মতো খেলেন না নাকি? হ্যাঁ, এই কয়দিন খেলি নাই, কিন্তু এখন থেকে ভাবতাছি আবার র্যাঙ্ক পুশ করা শুরু করব, আবার রিজন কাপাবো। তাহলে একটা কাজ করেন ভাই, একটা ইউটিউব চ্যানেল খোলেন, ওইখানে আপনি লাইভ স্ট্রিম করেন। আরে আমি আর কি চ্যানেল খুলবো, আমার ছোট ভাই রাজু তো চ্যানেল একটা খুলছে। ও আপনার ছোট ভাই এফআরডিএম রাজু না? হ্যাঁ, তুই তো রাজুরে চিনো সে বেটা। হ্যাঁ ভাই, ওই তো আমার বলছে যে চ্যানেল খুলছে। আর ওই আমার কি বলছে ভাই জানেন? রাজু আবার তোরে কি বলছে? ওই বলছে ওই নাকি ওর এই নতুন চ্যানেলে এই সিজনে যারা যারা সবচেয়ে ভালো জোন পুশ করছে তাদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা করবে। আর ওই 2-1 দিন পরে ওর চ্যানেলে লাইভে আসবে, লাইভে এসে টিম কোড দিয়ে জোন পুশারদের সাথে গেম প্লে করবে। আর ওইখান থেকে জোন পুশারদের গেম প্লে দেখে বাছাই করে 15 জনকে সিলেক্ট করবে। আর ওই 15 জনকে 15টা উইকলি অথবা মান্থলি গিভওয়ে করা হবে ওই লাইভে থাকা অবস্থায়। তো আমি মন থেকে চাই আমার ভালোবাসার মানুষগুলো ওই গিভওয়েতে অংশগ্রহণ করুক। তো গাইস আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো, সো আমি তোমাদের খারাপ চাইবো না। তোমরা আমার এই ভিডিও টাইটেলে দেখো যে ওর চ্যানেলটা আমি মেনশন করে দিছি। তোমরা টাইটেল থেকে এফআরডিএম রাজু ইজ ব্যাক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওই 2-3 দিনের ভিতরে কিন্তু লাইভে আসবে। সো তাড়াতাড়ি যাও ওই ধামাকা গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য এফআরডিএম রাজু ইজ ব্যাক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা শুন ওমর, তুই ডায়মন্ড টপ আপ করস কোন জায়গা থেকে? আরে ভাই আপনি জানেন না, আমি তো টপওয়ালা ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করি। ওইখান থেকে আবার কিভাবে ডায়মন্ড টপ আপ করে? আচ্ছা দাঁড়ান আমি আপনাদের সবাইকে বুঝিয়ে বলতাছি। তো গাইস আপনারা যদি কম দামে দ্রুত ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে এখনই আমার পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে চলে আসুন topawala.com ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর আপনি সিম্পলি রেজিস্টারে ক্লিক করুন। তারপর এখানে আপনি নাম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে লগইন নাওতে ক্লিক করে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। তারপরে আপনি এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। তারপরে আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা এখানে লিখে ক্লিক টু হেয়ার অ্যাড মানে চাপ দিবেন। দেন আপনারা বিকাশ আর নগদ দিয়ে এখানে সেন্ড মানি করতে পারবেন। আমি নগদ দিয়ে সেন্ড মানি করব, তাই এখানে নগদে ক্লিক করে এই নাম্বারটা আমি কপি করে নিলাম। এই তো গাইস দেখো আমি এই নাম্বারে 160 টাকা সেন্ড মানি করে দিলাম। তারপরে এই যে ট্রানজাকশন কোডটা আমি কপি করে নিলাম, কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। এই যে দেখো আমার
কারেন্ট ব্যালেন্স এখন 160 টাকা সাথে সাথে অ্যাড হয়ে গেছে। তো গাইস আমি এখন একটা উইকলি মেম্বারশিপ নিব। তো আমি এখানে ফ্রি ফায়ার মেম্বারশিপে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি উইকলি মেম্বারশিপ সিলেক্ট করে এখানে আমি আমার ইউআইডি দিয়ে দিলাম। দেন বাই নাও তে ক্লিক করে গেমে ঢোকার সাথে সাথে দেখি যে আমার আইডিতে উইকলি মেম্বারশিপ চলে আসছে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, এখনই পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে ডায়মন্ড টপ আপ করুন। যাই হোক ইমন ভাই, আপনি যে আমার হোয়াটসঅ্যাপে ভয়েসটা দিয়েছেন ভাই, আপনি তো একদম থ্রেট দিয়েছেন আমারে। এখানে থ্রেড দেওয়ার কি আছে? যেটা সত্যি তোর ওইটাই বলছি। ও আচ্ছা, তাহলে আপনি এটাও সত্যি বলছেন যে আপনার ভাই র্যাঙ্ক ম্যাচের সব প্লেয়ার প্যান্টে মুইতে দেয়? কেন, আমার কথা কি তোর বিশ্বাস হয় না? আচ্ছা ভাই আপনি বলেন, এগুলা কি বিশ্বাস করার মতো কথা? তোর যদি বিশ্বাস না হয় তাহলে আমি তোর চ্যালেঞ্জ দিয়ে একটা কথা বলতাছি। আমি আজকে তোর নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিমু, আর ওই ম্যাচে আমি তোর থেকে বেশি কিল করবো, প্লাস ম্যাচটা বুঝে করবো। এই তো ভাই দিলেন আমার মাথাটা গরম কইরা। আপনি যদি না পারেন আমার থেকে বেশি কিল করতে? যদি না পারি তাহলে আমার এই আইডিটা তোর একটা সাবস্ক্রাইবারকে গিভঅ্যাওয়ে করে দিব। যা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তাড়াতাড়ি ম্যাচ স্টার্ট দেন। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস আমরা ফাইনালে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত র্যাঙ্ক ম্যাচে। তোমরা তো লবিতে দেখছো যে ইমন ভাই আমারে কি একটা চ্যালেঞ্জ দিছে। উনি নাকি এই ম্যাচে আমার থেকে বেশি কিল করবে, প্লাস এই ম্যাচটা যে করে হোক সে বুয়া করবে। গ্র্যান্ড মাস্টার লবিতে একটা র্যাঙ্ক ম্যাচ বুয়া করা কি এতই সহজ? উনি যেহেতু চ্যালেঞ্জ দিছে আর আমিও তো তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, দেখা যাক কি হয়। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি যদি তার দা চ্যালেঞ্জ আজকে জিততে পারি, মানে আমি যদি তার থেকে বেশি কিল করতে পারি, তাহলে সে নাকি তার আইডিটা আমার একটা সাবস্ক্রাইবারকে গিভঅ্যাওয়ে করে দিবে। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সম্পূর্ণ গেম প্লেটা দেখলে তোমরা অনেক বিনোদন পাবে। আর এই গেম প্লের ভিতরে কিন্তু আমি যে কোনো একটা জায়গায় গিভঅ্যাওয়ে কোড দিয়ে দেব। ওই কোডগুলো তোমরা কালেক্ট করে ইউআইডি সহ কমেন্ট করে দিও। সো সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। গাইস আমরা ফাইনালি ল্যান্ডিং করে ফেলছি ব্রাজিলের সাইডে। আর গাইস আমাদের টিমে কিন্তু একটা জোন পুশার আছে, প্লাস একটা লেডিসও আছে। লেডিস বলতে একটা আপু আছে আর কি। যেহেতু আমাদের টিমে জোন পুশার আছে, তাই আমরা রাশ করার জন্য কিন্তু ল্যান্ডিং করছি এই ব্রাজিলের এই সাইডে। আর পিছন থেকে এনিমি মারতাছে, এনিমিটা কই দেখলাম না রে, ওয়াল মেরে দেই। গাইস আমার কিন্তু প্রায় 50 এর বেশি ড্যামেজ দিয়ে দিয়েছে দেখো। আর আমি শালার এনিমি দেখলাম না, এনিমিটা কই? আর ইমন ভাই ডাউন করে দিছে একটা। আর ইমন ভাই তো কিল একটা করে ফেলছে। দাঁড়াও গাইস, ইমন ভাই কিল করছে তো কি হয়েছে? আগে আমি আমার হেলথ ভরে নেই, দাঁড়াও হেলথ ফুল করে নেই। যেই ড্যামেজ দাও দিছে বাইরে ভাই আমারে, আর একটু হইলে গেছে আমি ডাউনই হয়ে যেতাম। যাই হোক সমস্যা নেই গাইস। ওই দেখো গাইস সুমি আপু ডাউন হয়ে গেছে। আহারে একদম ফিনিশে দিয়ে দিছে। আরে ভাই আমারে কোন থেকে মারতাছে? আরে দেখলাম না, আমার লাইফ কই লাইছে ভাই 30%। আমার এখনই একটা মেডিকেট করা লাগবে ভাই। রে ভাই আমি এনিমি চোখে দেখি না। গাইস পিছন দিয়ে একটা এনিমি যেতেছে, আমারে দেখে ফেলছে গাইস, আমারে ডাউন করে দিছে রে। লেডিসে ডাউন করছে, কি নাম? মারিয়া। গাইস তারপরে যখন জোনপুষার ভাই আমাকে আবার রিভাইভ করে দেয়, তখন আমি হালকা পাতলা লুট নিয়ে চলে আসছি এই সাইডে। আর এখানে এসে দেখি যে সুমায়াপুরে কে জানি ডাউন করে দিছে। আর যখনই তারে কভার দেওয়ার জন্য এখানে আসলাম, তখনই দেখি যে একটা হারামি রাশ করতেছে। এই যে হেডশট, আর এই ভাই হেডশট লাগছে, বডি শট ডাউন। চান্দুরি হেডশট বডি শট মিলে ডাউন করছে। আগে আমার কিল লাগবে, যা তাড়াতাড়ি কিলটা কনফার্ম করে নেই। এই তো গাইস কিল কনফার্ম করা হয়ে গেছে, এখন যে রিভাইভ করলেই হবে। আগে আমার কিল লাগবে, তারপরে গিয়ে বেডি মানুষের রিভাইভ করবো, সমস্যা নাই। রিভাইভ করে যখন এখান দিয়ে বেরোচ্ছিলাম, তখনই দেখি যে একটা এনিমি মারতাছে। ভাই আমার হেলথ কই নিয়ে আইছে। গাইস এখনই আমার মেডিকেট করা লাগবে, তাড়াতাড়ি কভারে যাইতে হবে রে। আরে মারে কই থেকে দূর, ও ডাবর ডাউন হয়ে গেছে। দেখ তারপরে গাইস আমার গাড়ি পোষার ভাই আমাকে আবার রিভাইভ করে দেয়। আর এখানে এসে দেখি যে একটা এনিমি, আর সাথে সাথে আমি 42 এর একটা ড্যামেজ দিয়ে এনিমিটার সাথে সাথে কভারে চলে যায়। আর গাইস আমার মাথায় তো কিল করার ধান্দা, আমি সাথে সাথে এখানে রাশ করে দিলাম। কই রে চান্দু, কই করলাম এই কর তোর একটা হেড মারি। এই তো চান্দুর পাইছিল হেডশট ডাউন। অবশেষে গাইস আরেকটা প্লেয়ার ডাউন। আরে কই থেকে মারে ভাই রে ভাই, আমার আবার ডাউন করে দিছে। তো গাইস তারপরে আমি লক্ষ্য করে দেখি যে আমারও এক কিল আর ইমন ভাই এখনো এক কিল। তো আমাদের গাড়ি পোষার ভাই মানে আমাদের জোন পোষার ভাই জোনের ভিতর চলে এসে আমাদেরকে রিভাইভ করার জন্য। এই তো রিভাইভ করে দিছে। রিভাইভটা পাওয়ার পরে দেখি যে নিচে একটা লাল বাতি জ্বলতেছে, আর নাইমে দেখি যে এটা এসকার গাইস, আমার ফেভারিট একটা লং রেঞ্জের গান। তো এখানে কিছুক্ষণ লুট টুট করার পরে দেখি যে আমার নেটটা চলে যায় গাইস। ও শিট। তারপরে গাইস আমার নেট আসার পরে দেখি যে আমার জোন পোষার সহ আমি প্লাস ওই লেডিস সব মহিলা শহীদ হয়ে গেছে। তারপরে কিলের দিকে লক্ষ্য করে দেখি যে আমারও কিল দুইটা, ইমন ভাইয়েরও কিল দুইটা। এখন যদি ইমন ভাই একটা কিল করতে পারে তাহলে আমার থেকে উপরে উঠে যাবে। আমার থেকে উপরে উঠলে হয়তো আমি চ্যালেঞ্জে হেরে যাবো, কিন্তু ইমন ভাই কিন্তু চ্যালেঞ্জে জিততে পারবো না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কারণ ইমন ভাইয়ের এই চ্যালেঞ্জে জিততে হলে অবশ্যই এই ম্যাচটাকে বুয়া করতে হবে। আর আমার মনে হয় না যে সে আজকের এই ম্যাচটা বুয়া করতে পারবে, কারণ এখন 19টা প্লেয়ার এলাইভ। আর এইখান থেকে সোলো ভার্সেস স্কোয়াড খেলে ম্যাচ বুয়া করা খুবই ডিফিকাল্ট। তারপরেও দেখি ইমন ভাই কতটুকু যেতে পারে, চ্যালেঞ্জে জিততে পারে কিনা। ম্যাচটা বুয়া করতে পারলে তো কোনো কথাই নাই। গাইস উপরে প্লেয়ার দেখছে, ও ভাই সাব কি একটা হেডশট দিয়ে ডাউন করছে। এখনো 17টা প্লেয়ার এলাইভ গাইস। এই কিলটা হয়তো পাইছে গাইস, আমার থেকে উপরে উঠে গেছে। 3 কিল করছে আর আমি করছি 2 কিল। ওই তো গাইস প্যারাশুট দিয়ে প্লেয়ার নামতাছে। ও ভাই সাব প্যারাশুটে থাকা অবস্থায় হেডশট দিয়ে ডাউন করে ফেলছে, 4 কিল করে ফেলছে গাইস। এখনো 10টা প্লেয়ার এলাইভ আছে গাইস। ইমন ভাইয়ের গেম প্লে মুভমেন্ট দেখে তোমাদের কি মনে হয় আজকের এই ম্যাচটাকে সে একা বুয়া করতে পারবে? আরে ওইখানে মনে হয় এনিমি দেখছে, জুম করতেছে। আরে সাইড থেকে মারতাছে ভাই, ভাই ডাউনে যাও মনে হয়। আরে ভাই কভারে গিয়ে মেডিকেট করো ভাই। রে ভাই কি একটা ড্যামেজ দিল ভাই, ওখানে মানে ফুল স্কোয়াড আছে। আবারও ড্যামেজ
দিতেছে গাইস, নিজেও ড্যামেজ খেতেছে গাইস। আমার মনে হয় না যে আজকের এই ম্যাচ বুয়া করতে পারবে উনি একলা। আর গাইস দুঃখের কথা কি জানো, আমার আজকের এই ম্যাচটা এত খারাপ গেছে কি আর বলবো গাইস, আমার নেটও খারাপ গেছে আজকের এই ম্যাচটা, মানে ঠান্ডায় হাত পুরো বরফ হয়েছিল। তা না হলে গাইস আমার 3 বার না 4 বার রিয়েপ করছে গাইস, আর আমি মাত্র 2টা কিল করছি, রে মানা যায়? মান নিজে তার কিছুই রইলো না গাইস, মাত্র 2টা কিল করছি আমি, কিছু বলার নাই গাইস। আরে ওরে ড্যামেজ রে ভাই, ডাউন না কেন? আরে বাইরে ভাই ইমন ভাই তো কিল একটা চুরি করে ফেলছে গাইস, 5 কিল করে ফেলছে, এখনো 4টা প্লেয়ার লাইভ গাইস। তোমাদের এখনো কি মনে হইতাছে উনি কি বুয়া করতে পারবে? প্রায় লাস্ট জন সিঙ্কিং হইতাছে গাইস, 4টা প্লেয়ার লাইভ আছে, বেশি না প্লেয়ার কিন্তু তেমন একটা বেশি লাইভ নেই, 4টা প্লেয়ার আছে, একটু সাবধানে খেললে কিন্তু ম্যাচটা বুয়া করতে পারবে। এখন দেখার বিষয় যে ইমন ভাই কতটুকু যেতে পারে গাইস। সামনে একটা প্লেয়ার ইমন ভাই মনে হেড দিয়ে দেবো, বাইরে ভাই দুইজনেই কিন্তু ড্যামেজ খাইছে, তাড়াতাড়ি মেডিকেট করে রাশ করে দাও বড় ভাই। আমিও কিন্তু মনে মনে চাই যে আজকের এই চ্যালেঞ্জটা আপনি জিতেন বড় ভাই। দেখা যাক ইমন ভাই রাশ করতেছে, আই হায় রে ভাই কোন টাইমে এসে গাড়ি উড়িয়ে দিছে, জাস্ট চালার মনে হয় এখানে মরে যাবে। ও ভাই সাব কি হেডশট, বলতেই হবে গাইস অসাধারণ একটা হেডশট ছিল। বাইরে ভাই কোন জায়গা থেকে কি করে ফেলছে, এইগুলা কিন্তু সবার দিয়ে সম্ভব না। ওই দেখো সামনে আর একটা প্লেয়ার, ও ভাই সাহেব এটারও হেডশট। কি রে ভাই এটা কি খেলা দিতা সিমন ভাই? বাইরে ভাই খেয়াল করে দেখছো কোন ম্যাচ কোন জায়গায় নিয়ে আইছে, আর মাত্র একটা প্লেয়ার লেবেছে। আমার তো মনে হইতাছে এবার ম্যাচ বুয়েও করে ফেলবে উনি। বাইরে ভাই এগুলারই বলে পুরনো প্লেয়ার, মানে ওল্ড প্লেয়ার। দেখছো গাইস কি একটা খেলা দিছে, এখনো দেখার বিষয় যে ম্যাচটা বুয়া পায় কিনা গাইস। এই ম্যাচ যদি বুয়া মিস হয় তাহলে ইমন ভাইয়ের তো খারাপ লাগবে গাইস, আমারও অনেক খারাপ লাগবে। চলো গাইস গাড়ি ফাটে ফেলছে, এনিমিটা কিন্তু ওয়ালের সাইডে আছে গাইস, এনিমি এটা মারতে পারবে গাইস। ও ভাই সাব 64 হেডশট, ও গাইস মরে গেছে। বাইরে ভাই কি একটা ম্যাচ বুয়া করে ফেলছে ভাই, সত্যি উনি একটা লিজেন্ড। আর ইমন ভাই আপনি এটা কি খেলা দিলেন ভাই, আমি কল্পনাই করিনি যে আজকের এই ম্যাচটা আপনি বুয়া করে ফেলবেন। আচ্ছা শোনো মর, তোর সাথে আমি পরে কথা বলবো, আমার একটা আর্জেন্ট কাজ আইসা পড়ছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান, পরে কথা হবে। আচ্ছা থাক তাহলে আমি গেলাম, আল্লাহ হাফেজ। ওকে ভাই আমিও চলে যাব, ঠিক আছে ভাই যান, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর ভিডিওটা তোমার কয়েকটা বন্ধুর কাছে শেয়ার করে দাও। আজকের এই ভিডিওটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে আমি স্পেশাল ভাবে কিছু একটা গিভঅ্যাওয়ে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গাইস আজকে আর কথা বলাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।